হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকেই জানাই মেরি ক্রিসমাস। তো ক্রিসমাস যেহেতু, তো আমরা ঘুরতে যাবো না এটা হতে পারে না। তো আমি ফার্স্টে রেডি হয়ে চলে গেছিলাম রিয়াদির বাড়িতে, রিয়াদিকে নিতে, যে চলো রিয়াদি আমরা একটু ঘুরতে যাই। আর রিয়াদি বুঝতে পারছে না যে কোন স্যান্ডেলটা পরবে। তারপর রিয়াদির বাড়ির সামনেই একদম অটো স্ট্যান্ড, ওখান থেকে আমরা অটো করে চলে গেলাম গড়িয়া। গড়িয়া থেকে আমরা নেমে চলে যাচ্ছিলাম পাটুলির দিকে। কেন আমরা বলেছিলাম যে আজকে আমরা পাটুলিতে যাবো, কেন আগেরবারে পার্ক স্ট্রিটে গেছি 24 তারিখে। সো ওখানে ঢুকতে পারিনি, মানে ওরা ব্যারিকেড করে দিয়েছিলো, ঢুকতে দিচ্ছিলো না। এবারে শুনলাম নাকি ঢুকেছে অনেকে। তো যার জন্য আমরা পাটুলি যাচ্ছিলাম। পাটুলি থেকে আমরা এসেছিলাম একটা রেস্টুরেন্টে। তো যাই হোক, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আমরা ফার্স্টেই গিয়ে দেখলাম পাটুলির লাইটিং, কি দারুণ লাইটিং করেছে। যেমন পার্ক স্ট্রিটে লাইটিং করে তেমনই কিছুটা লাইটিং করেছে। আর আমরা চলে গেছিলাম বিকাল বিকাল দিকে, যতক্ষণ না একটু মানে অন্ধকার হচ্ছিলো, সন্ধে হচ্ছিলো, ততক্ষণ তো ওটা ভাল লাগতো না। তো আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম, বসে দুজনে অনেক গল্প করেছি। আর এখানে আমি বলছিলাম যে রিয়াদি দেখো এখানটায় ব্যারিকেড করে দিয়েছে, আগেরবারে আমরা এসে ঘুরঘুর করছিলাম, মানে স্টেজের ওটা দাঁড়িয়ে আমি একটু ভিডিও করেছিলাম, যেগুলো আমি আমার ইউটিউবে শেয়ারও করেছি, মানে শর্টসগুলো। তারপর বললাম যে চলো আমি আর তুমি একটু পায়ের স্টেপ নিই। রিয়াদি বলছে যে পায়ের স্টেপ নিতে নিতে না কাউকে লাথি মেরে দিই। এরকম গল্প করতে করতে আমরা একদম চলে গেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরের কাছে। আমি বললাম আমাকে একটু সুন্দর করে ভিডিও করে দিও রিয়াদি, কেন আমার ইউটিউবে ছাড়তে হবে। তারই মাঝখানে আমরা যখন ঘটি গরম নিচ্ছিলাম, একটা কিউট পাপ্পিকে দেখতে পাই। একটা না, সরি দুটো, মানে ফার্স্টে একটা কিউট পাপ্পি চলে গেছে, তারপর আরেকটা কিউট একটা পাপ্পি এসেছিলো। তো রিয়াদি বলছে যে চল আমরাও দুজনে একটু ঘটি গরম নিয়ে তারপর হাতে হাত দিয়ে ফটো তুলি, কেন দুজনে তো সিঙ্গেল সিঙ্গেল এসছি। এরকম করতে করতে বললো চল চা খাই। তো আমি সাধারণত চা খাই না, কেন অ্যাকচুয়ালি আমার বাড়িতে যা চা করে সেই তুলনায় আমি কোথাও মানে ধরো চা খেলে ওরকম টেস্ট পাই না। বাইরে গেলে কোনো দিনই চা খাই না, বাড়িতে আমার মা যে চাটা করে ওটা আমার খুব ভালো লাগে। তো আমি রিয়াদি কিছু ফটো তুলেছি, তারপর সিঙ্গেলে আমি একটা দুটো ফটো তুলেছি। আর এই কিউট পাপ্পিটাকে নিয়ে ফটো তুলেছি, খুব কিউট ছিল। ও কোলে এসে কিচ্ছু করছে না, আমাকে কিচ্ছু করেনি, আমার সাথে চুপচাপ ফটো তুলেছে। তারপর আমি রিয়াদিকে বলেছি আমাকে একটা রিলস করে দিতে, আর রিয়াদি আর আমি চায়ে চেস করে করে খাচ্ছিলাম। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম ফ্লোটিং মার্কেটের দিকে, কেন এবার আমাদের বাড়ি যাওয়ারও টাইম হয়ে এসেছিলো। কেন মা আমাকে বলছে যে তাড়াতাড়ি চলে আসবি। তো তারপর আমরা বলছি যে আমাদের আর পার্ক স্ট্রিট যাওয়ার দরকার নেই, কেন আমাদের পাটুলি পার্ক স্ট্রিটের থেকে কম না। আর সবাই দেখছি লাল আর হোয়াইটের মধ্যে মানে স্যান্টা টুপি পরছে, বাট আমরাই কিছু পরিনি। সেটাই আমি রিয়াদিকে বলছিলাম যে দেখো এরকম না করলে কি আমরা ক্রিসমাস পালন করছি না। তো আমরা পুলিশ স্টেশন, পাটুলি পুলিশ স্টেশনের ওখানে দেখলাম ইয়ঙ্ক বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, যেটা কোনো দিনই চট করে চোখে পড়েনি। তো আমি বললাম যে চলো রিয়াদি আমরা রেস্টুরেন্ট তো খুঁজি এমনি, তো চলো এটার মধ্যেই যাই। তো ওখানকার বাইরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর সত্যি বলতে ওদের বিহেভিয়ার খুব ভালো। কতগুলো দিদি ছিল, কি ভালোভাবে মানে আমাদের সাথে মানে মিশেছে। তারপর আমাদের কত ফটোও তুলে দিয়েছে। ইনফ্যাক্ট ওনাদের ওখানে একটা মানে গেম চলছিল কাল 24 তারিখে, ওনাদের রেস্টুরেন্টের 5 ইয়ার্স কমপ্লিট হয়েছে বলে আমরা যা ডিশ অর্ডার দিয়েছি তার সাথে আমাদেরকে একটা ডিশ ফ্রি বলতে পারো, বাট 5 রুপিস নিয়েছে। বলেছিল যে 5 রুপিস দিতে হবে ডিশটা যদি তোমরা নিতে চাও। তো আমরা নিয়েছিলাম। তো আমরা চিকেন হংকং অর্ডার দিয়েছিলাম, আর তার সাথে চিকেন ফ্রাইড রাইস। আর যে আরেকটা যে চিকেনের আইটেম ছিল ওটার নাম আপাতত আমার মনে পড়ছে না কী ছিল। আমি রিয়াদিকে বলেছিলাম যে তুমি আমার ফটোগুলো একটু সুন্দর করে তুলে দিয়ে দিও, তাহলে আমার এগুলো ব্লগে আমি অ্যাড করবো, বলবো আর ক্যাপশনে বলেও দেবো যে রিয়াদি আমাকে সুন্দর করে ফটো তুলে দিয়েছে। তো অনেক করার পর ফাইনালি আমাদের খাবার চলে এসেছিলো। সত্যি বলতে খাবারের কোয়ান্টিটি অনেকটা বেশি ছিল, আমি তো খেয়ে শেষই করতে পারিনি, আর না রিয়াদি বেড়েছে। আর ওদের খাবারের টেস্টও খুব ভালো ছিল, তোমরা চাইলেই যেতে পারো ইয়ংকে। আমাদের ঠিক গড়িয়া পাটুলি যে পুলিশ স্টেশনটা আছে, ও পাটুলি পুলিশ স্টেশন থেকে একটুখানি এসেই ডান দিকে পড়বে। সত্যি বলতে ওনাদের বিহেভিয়ার খুবই ভালো। অন্যান্য রেস্টুরেন্টে গেলে একটু খ্যাটখ্যাট করে, ফটো তুলতে দেয় না ঠিক মতো। ওনারা আমাদের নিজেরা বলে দিয়েছে যে তোমরা এই সিটটায় বসো, ভালো ফটো আসবে। ইনফ্যাক্ট নিজেরাও ফটো তুলে দিয়েছে। সত্যি ওখানকার দিদিদের ব্যবহার যেমন ভালো, তেমন ওখানকার ওনারদেরও ব্যবহার ভালো। সত্যি আমাদের গিয়ে খুবই মজা হয়েছে, খুবই আনন্দ করতে পেরেছি। আর তার মাঝখানে আমার মা ফোন করেছিল যে তোর আর কতক্ষণ লাগবে, তুই কখন বাড়ি আসবি। তো আমি বললাম প্রায় হয়েই এসছে, তাড়াতাড়ি চলে যাবো। তো দেন আমাদের খাওয়া হওয়ার পর আমরা বেলটা দিয়ে সবাই
মানে পুরো ভেতরটা একটুখানি ভিডিও করে নিয়ে সবাইকে টাটা বললাম আবার নেক্সট বার আসবো। দিয়ে রিয়াদি আমাকে জিভ ভেঙাচ্ছিলো, তো বললাম চলো রিয়াদি আমাকে দুটো ফটো তুলে দাও। ফটো মানে ওনাদের টাটা বলে তারপরে বললাম দুটো ফটো তুলে দাও। দেন বাইরে স্যান্টা দাদুর সাথে রিয়াদিকে বললাম রিয়াদি তুমি একটু দাঁড়াও, তোমার স্যান্টা দাদুর সাথে একটু ভিডিও করে দিই। রিয়াদি বলছে হ্যাঁ স্যান্টা দাদুর সাথে ভিডিও করে দিই, এটা আমি পরে পোস্ট করবো। ওখান থেকে বেরোনোর পর আমরা ঠিক অপোজিটে গিয়ে একটু করার পর একটা রিক্সা পেয়েছি, রিক্সা করে আমাদের গড়িয়া আসতে হয়েছে। গড়িয়া থেকে আমি রিয়াদিকে টাটা বলে চলে গেছিলাম আমাদের অটো স্ট্যান্ডের কাছে। ওখান থেকে আমি অটো ধরে যাচ্ছিলাম আমার বাড়ির দিকে। এই মাঝখানে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি যে আমরা দুজন কেন বেরিয়েছি, আরও বাকি বন্ধু বান্ধবরা কোথায়। আগের বছর তো 7-8 জন মতো গেছিলাম। কি বলো তো, টাইমের সাথে সাথে সবারই কম বেশি একটু চেঞ্জের ব্যাপার আসে। আমাদেরও সব বান্ধবীরা সব এখন জব করছে, জবের গরম আছে, তো তারা জব করে, আমরা ফ্রি বাড়িতে বসে থাকি। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে কমেন্ট করো। বাই বাই।